আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি Samsung Galaxy A55 এর সাকসেসর A56 নিয়ে এবং এটা কতটা ভ্যালু ফর মানি হচ্ছে তা আজকে খুঁটিয়ে দেখব। চলুন দেখা যাক। A56 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে বলা যায় যে এবার তারা ডিজাইনটা অনেক প্রিমিয়াম করার চেষ্টা করেছে এবং দেখতেও অনেক ভালো লাগছে। এবং সামনে পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করেছে এবং মাঝখানে ফ্রেমে তারা অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে। সবথেকে সুন্দর দিক হচ্ছে এবার ক্যামেরা কাটআউট অন্যবারের থেকে সম্পূর্ণ আলাদা লাগছে এবং একটা ফ্রেশ ভাইব দিচ্ছে। তবে ক্যামেরা কাটআউটে একটু ফাঁকা, যার কারণে ময়লা বা ডাস্ট ঢুকতে পারে। স্যামসাং এবার A56-এ 4টা কালার এনেছে এবং 4টা কালারই যথেষ্ট প্রিমিয়াম লাগছে। এটার থিকনেস 7.4 মিলিমিটার আর ওয়েট 198 গ্রাম আছে, যা মোটামুটি ঠিকঠাকই বলা যায়। স্যামসাং A56 এর ডিসপ্লে আগের মতোই রেখেছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা HDR10+ সাপোর্ট করে। কাগজে কলমে এটার পিক ব্রাইটনেস 1900 নিটস পর্যন্ত বলা হয়েছে, তবে আউটডোরে ব্যবহারের জন্য ঠিকঠাক আছে, তেমন কোনো সমস্যা হয় না। স্যামসাংয়ের ডিসপ্লে সম্পর্কে আর কি বলবো, খুবই ভাইব্রেন্ট কালার দেয়, মিডিয়া কনজিউমের জন্য যথেষ্ট ভালো। তবে তাদের এই ব্যাজেলস নিয়ে একটু কাজ করা দরকার। নিচের দিকে আরও একটু চিকন করা যেতে পারত এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই স্লো, এটা আরও একটু ফাস্ট করা যেতে পারত। লাউড স্পিকারে তারা ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে, তবে A55-এর তুলনায় সাউন্ড একটু কম। তবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ও সুন্দর এবং শুনতেও ভালো লাগে। সফটওয়্যার সম্পর্কে বলা যাক, A56 One UI এর সাথে অ্যান্ড্রয়েড 15 রান করছে এবং স্যামসাং বলছে এই ফোনে তারা 6 বছরের মেজর আপডেট দিবে। স্যামসাংয়ের ইউআই সম্পর্কে আর কি বলবো, স্যামসাংয়ের ইউআই বরাবরই অনেক ভালো। এবার তারা এআই ফিচার্স ব্যবহার করেছে, সার্কেল টু সার্চ, ক্লিক করে ধরে রাখলে স্লো ভিডিও, এর মতো এআই ব্যবহার করেছে তারা এবং এটি খুবই ভালো দিক, কারণ বর্তমানে এআইয়ের যুগ চলছে। স্যামসাং এবার A56-এ 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে। এটা থেকে হেভি ইউজে টানা 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং নর্মাল ইউজে সারাদিন পরেও 30% চার্জ থাকে। এবার তারা A56-এ 45 ওয়াট এর ফাস্ট চার্জার ব্যবহার করেছে, যা মোবাইলটিকে 1 ঘন্টা 15 থেকে 10 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে দিতে সক্ষম। তবে তারা বক্সে 25 ওয়াট সাপোর্টের কেবল দিয়েছে, যা আমার কাছে মোটেও পছন্দ হয়নি। হার্ডওয়্যার অপশনে আসা যাক, এখানে স্যামসাং সব সময় পিছিয়ে থাকে। এখানে তারা এক্সিনোস 1580 ব্যবহার করেছে। এটার বেঞ্চমার্ক স্কোর দেখতেই পাচ্ছেন। এক্সিনোস 1580-কে যদি তুলনা করা যায়, তবে স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর সাথে তুলনা করা যেতে পারে। এই দামে এটা ঠিকঠাকই বলা যায়। ডে টু ডে লাইফে ইউজে এটা খুব ভালোভাবেই রান করতে পারে, কোনো ধরনের ল্যাগ বা শাটার স্পিডে দেখা যায় না। এই ফোনে স্যামসাং র্যাম হিসেবে 8 জিবি এবং 12 জিবি ব্যবহার করেছে এবং রোম 128 ও 256 জিবি ব্যবহার করেছে। স্টোরেজ টাইপ হচ্ছে 3.1। ভালো দিক হচ্ছে এবার মোবাইল তুলনামূলক অনেক গরম কম হচ্ছে। চলুন এবার এটির গেমিং পারফরমেন্স দেখা যাক। ক্যামেরাতে আসা যাক, পিছনে 3টি ক্যামেরা ব্যবহার করেছে। একটি হচ্ছে 50 মেগাপিক্সেল সোনি IMX906, একটি হচ্ছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি হচ্ছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার, যেটা তেমন কোনো কাজেরই না। এই দামে স্যামসাংয়ের উচিত একটা টেলিফটো লেন্স নিয়ে আসা দরকার। প্রাইমারি ক্যামেরার ছবি খুবই শার্প এবং টুলস টু ন্যাচারাল হাইলাইটস শ্যাডো খুবই ভালো, আর স্যামসাংয়ের নিজস্ব একটা প্রসেসিং তো আছেই। ছবিগুলো রেডি টু আপলোডের মতো হয়ে যায় এবং আলট্রা ওয়াইড সম্পর্কে বলতে গেলে বলা যায় যে এই দামে যেটা দিয়েছে এটা খুবই সুন্দর, কমপ্লেন দেওয়ার মতো কোনো জায়গা নেই। পোর্ট্রেটের কথায় বলতে গেলে এখানে দেখা যায় যে 2x ডিজিটালি জুম করে তারপরে পোর্ট্রেট তোলে। এখানেই আমাদের কষ্ট, কারণ স্যামসাং এখানে চাইলে একটা টেলিফটো লেন্স ব্যবহার করতে পারতো।
পোর্ট্রেটে দেখা যায় যে কিছু জায়গায় এজ ডিটেকশনে খুবই বাজে। তারপরে যেতটুক হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে মোটামুটি চলার মতো, কিন্তু একটা টেলিফোটো লেন্স থাকলে সেটা খুবই ভালো হতো। ফ্রন্ট ক্যামেরা হিসেবে তারা 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করেছে এবং এটার আউটপুটও যথেষ্ট ভালো। একটু ব্রাইটনেস বাড়িয়ে পিক তোলে। শ্যাডো হাইলাইটস খুবই ভালো। মোটামুটি রেডি টু আপলোডের মতো পিক দেয়। নাইট ফটোগ্রাফিও যথেষ্ট ভালো। রাতের ছবিকে রাতের মতোই রাখার চেষ্টা করে। রাতের ছবিকে দিনের মতো করে ফেলে না। যেটা মোটামুটি ক্লোজ টু ন্যাচারালি বলা চলে। ভিডিওতে আসলে আমরা দেখতে পাচ্ছি এটি 4K 30 এফপিএস ম্যাক্স। ওআইএস আছে। ভিডিওর কোয়ালিটি খুবই ভালো। কমপ্লেইন করার মতো কোনো জায়গা স্যামসাং রাখে নাই এবং সামনের ক্যামেরাতেও আপনার 4K 30 এফপিএস এ ভিডিও করা যায় এবং ২টার ভিডিও কোয়ালিটি খুবই ভালো। যারা এই বাজেটে ব্লগিং করার জন্য মোবাইল খুঁজছেন তারা এটার ক্যামেরা মাথায় রাখতে পারেন, কারণ স্যামসাংয়ের প্রসেসিং খুবই ভালো এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ইমপ্রুভ করেছে তারা। দামের দিকে আসা যাক। বর্তমানে A56 প্রায় ৪২,০০০ টাকার কাছাকাছি পাওয়া যাচ্ছে। এখন টাকা আপনার, ডিসিশন আপনার। কারণ মোবাইল সম্পর্কে আমার যতটুকু ধারণা ছিল সবটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।